সাগররুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে আলামত পুড়ে যায়নি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছেন। আর এর আগে সাগররুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছিল রাষ্ট্রপক্ষ। এই নথি ৫ আগস্টের আগুনে পুড়েছে বলে জানিয়েছিলেন তিনি। সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ হাইকোর্টকে জানান, সাগররুনি তদন্তের অগ্রগতি হচ্ছে, সবকিছু নিয়ে রাষ্ট্রপক্ষ চেষ্টা করে যাচ্ছে মামলার তদন্ত শেষ করতে। বিদেশের ডিএনএ টেস্ট রিপোর্ট আসা সহ বেশ কিছু কাজ করার বাকি রয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষ ৯ মাস সময় আবেদন করেন। আদালত এ সময় দুঃখ প্রকাশ করে বলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১২ বছর ধরে মামলাটির তদন্ত চলমান রয়েছে। পরে তদন্ত সংস্থা পিবিআই গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানায়, ডিবির নথি পুড়ে যাওয়ার সংবাদ সঠিক নয়। আগুনে পুড়ে যাওয়ার কথা বলা হয়নি। ডিবির অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি ও ডকুমেন্টস খুঁজে পাওয়ায় সময় সাপেক্ষ। আর অন্যদিকে ডিএমপির মিডিয়া উইং থেকেও জানানো হয়, কেস ডায়েরি ডিবি হেফাজতে পুড়ে যাবার তথ্যটি সঠিক নয়। পরে আবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ সংবাদ সম্মেলনে জানান, সাগররুনি হত্যা মামলা অনেক পুরনো, মামলার তদন্ত করতে গেলে সময় লাগবে। আর এই মামলা ডিবি অফিসের পরে র্যাব তদন্ত করেছে, অনেক অফিসার চেঞ্জ হয়েছে, কাগজপত্র রেকর্ড বুঝে আলামত সংগ্রহে বেগ পেতে হচ্ছে। আমি যেটা বলেছি পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না না ডিবি অফিসে গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। অনেক অফিসার এই মেমোগুলা থাকে রেকর্ড অফিসারদের কাছে থাকে, তাদের থেকে নিয়ে আসা হয়েছে। এসে তাদের এখন ওই অফিসারকে খুঁজে বের করে, ভাই আপনি এটা কেন করেছেন, এই জিজ্ঞাসটা কি হয়েছে, এটা কতটুক হয়েছে, কত কিভাবে হয়েছে, কেমনে হচ্ছে, এই জিনিসগুলো তখন দেখতে হয়। তিনি আদালতকে এটি আশ্বস্ত করেছেন যে তদন্ত চলছে, তদন্তের প্রগ্রেস আছে, বেশ কিছু কাজ করা হয়েছে। আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ডিএনএ টেস্টের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এগুলো আসার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনিও আদালতে উপস্থিত ছিলেন। এই প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ ৯ মাস সময় চেয়েছিল, আমরা ৩ মাস সময়ের কথা বলেছিলাম।